হ্যালো এভরিওয়ান, স্টেপ 156 এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা প্রায়ই এই ধরনের বাংলা বলি যে কেউ যদি আসে তাকে বসতে বলো, বা দেখো দরজায় কেউ একজন এসছে তাকে অপেক্ষা করতে বলো, বা কেউ যদি আসে তাকে বললো যে আমি একটু বাইরে আছি। এই ধরনের বাংলাগুলো যখন আমরা বলি তখন তাকে বা সে এই ধরনের যে কথাগুলো ওয়ার্ডগুলো বলে থাকি, সেখানে ছেলে নাকি মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা হি বা শি ব্যবহার না করে আমরা দে দিয়ে ছেলে এবং মেয়ে উভয়কে বোঝানোর চেষ্টা করি। যেমন কেউ যদি আসে তাকে বসতে বলো, সে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। তো ইংলিশে হি বা শি বলাটা একটু ইরিটেটিং বা একটু ক্লামজি হয় বিধায় আমরা হি বা শি এর ক্ষেত্রে দেই কথাটা ব্যবহার করি। 156-এ আমরা আজকে তা নিয়েই আলোচনা করছি। লক্ষ্য করো, 156-এ দেই মানে হি বা শি, সে বা তিনি অর্থে আসবে। দেয়ার মানে তাদের, আসলে তার অর্থে আসতে পারে। আবার তাদেরকে আমরা হিম বা হার দিয়েও বুঝিয়ে থাকতে পারি। কোন কোন ক্ষেত্রে? অবশ্যই সাম সার্টেন কেসেস এর ক্ষেত্রে। সেগুলো এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, হুএভার, ইচ, এভরি, ইদার, নেইদার, নো, এই পারসন। এই যে কতগুলো ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডগুলো যদি আমরা ইংলিশে বলে থাকি, এই ওয়ার্ডগুলো যেহেতু ছেলে এবং মেয়ে উভয়কেই বোঝানো যেতে পারে, তাই আমরা এখানে হি বা শি ব্যবহার না করে ক্লামজি ভাবটা এড়ানোর জন্য আমরা করি কি, এখানে দে কথাটা ব্যবহার করে থাকি। আশা করি সবাই বুঝতে পারছো। যদি আরো কয়েকটি সহজ করার চেষ্টা করি আরো কয়েকভাবে, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিতে পারি। লক্ষ্য করো, ইফ এ পারসন ডাজ নট ওয়ান্ট টু গো অন লিভিং, কেউ যদি বেঁচে থাকতে না চায়, দে আর অফেন ভেরি ডিফিকাল্ট টু হেল্প, তাকে বা সে অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় সাহায্য করার ক্ষেত্রে। অর্থাৎ তাকে সাহায্য করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। এখানে দে মানে তারা না বলে তুমি সে, হি বা শি, মেয়ে বা ছেলে উভয়ের ক্ষেত্রে দে প্রযোজ্য হচ্ছে। দে আর ভেরি ডিফিকাল্ট, সে তখন খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় টু হেল্প, সাহায্য করতে। আবার আরেকটি এক্সাম্পল, ইফ এনিবডি কলস, কেউ যদি কল করে, টেক দেয়ার নেমস, তাদের নামগুলো নিয়ে নাও। এখানে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে আমরা দেয়ার বলতে পারি, আর দেয়ার বলাতে অনেকগুলো নাম, কিন্তু এখানে আসলে হিজ অর হার নেমস, তাদের নামগুলো এরকম না বলে আমরা বলছি ইফ এনিবডি কলস, টেক দেয়ার নেমস, তার নামটা নাও। আর আমরা এটা জানি যে দেয়ারের পরে সাধারণত প্লুরাল বোঝায়, কিন্তু আসলে প্লুরাল হলেও এখানে হি বা শি অর্থে এটা আসছে। যদি কেউ কল করে তার নামটা নাও এবং অনুরোধ করো সে যেন আবার পরে কল করে। টেক দেয়ার নেমস অ্যান্ড অ্যাস্ক দ্যাম, দেখো দ্যাম তাকে, এখানে তাকে অর্থে আসবে, তাকে কল করো, অনুরোধ করো সে যেন আবার পরবর্তীতে আবার কল করে। সামবডি লেফট দেয়ার আমব্রেলা হিয়ার, কেউ একজন তার, এখানে তার, দেয়ার তাদের না, কেউ একজন তার ছাতাটি এখানে ফেলে গেছে। উড দি প্লিজ কালেক্ট ইট, সে কি এটা দয়া করে সংগ্রহ করবে? এখানে সে না বলে তিনি বলাটা সবচেয়ে ভালো, কারণ এখানে উইলের পরিবর্তে উড এসছে। উড সাধারণত ভদ্রতার ক্ষেত্রেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। কেউ একজন এখানে ছাতা ফেলে গেছে, তিনি কি তার ছাতাটি কালেক্ট করবেন? আবার আরেকটি এক্সাম্পল, নবডি ওয়াজ লেট, কেউই দেরি করেনি। ওয়ার দে, তাই না? ট্যাগ কোশ্চেন। ইফ এনিবডি ওয়ান্টস মাই টিকেট, কেউ যদি আমার টিকিট চায়, দে ক্যান হ্যাভ ইট, তিনি এটা নিতে পারেন, সে এটা নিতে পারে। দেয়ার ইজ সামবডি অ্যাট দ্য ডোর, কেউ একজন দরজায়, দেখো তো কেউ একজন দরজায়। টেল দ্যাম আই এম আউট, তাকে বলো যে আমি বাইরে আছি। এই যে এই ঘটনাগুলো, এখন আমি যদি এটাকে হি বা শি দিয়ে বলতাম তাহলে এরকম দাঁড়াতো, দেয়ার ইজ সামবডি অ্যাট দ্য ডোর, টেল হিম অর হার আই এম আউট। আবার দেখো, ইফ এনিবডি ওয়ান্টস মাই টিকেট, হি অর শি ক্যান হ্যাভ ইট, আমরা হি অর শি না বলে কি বলছি, দে ক্যান হ্যাভ ইট। আবার দেখো আরেকটি এক্সাম্পল, নোবডি ওয়াজ লেট, ওয়াজ হি অর শি, কিন্তু যেহেতু দে আসবে তাই ওয়ার আসছে। সামবডি লেফট দেয়ার আমব্রেলা, কেউ একজন তার আমব্রেলা ফেলে গেছে। হিয়ার, এখানে সামবডি লেফট হিজ অর হার আমব্রেলা না বলা ক্ষেত্রে আমরা দেয়ার বলছি। উড হি অর শি প্লিজ কালেক্ট ইট, হি অর শি এর ক্ষেত্রে আমরা দে বলছি। ইফ এনিবডি কলস, টেক
his or her name and ask him or her to call again later, কিন্তু আমরা him এবং her, his এবং her এই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা দেয়ার কিংবা দেম কথাটি ব্যবহার করছি। তোমরা হয়তো অনেকে ভাববে জিনিসগুলো ভুল কিনা, মোটেও না, মোটেও না। একদম এডুকেটেড স্পিচে আমরা এই ধরনের হিম এবং হার কিংবা হি সি এদেরকে অ্যাভয়েড করার জন্য, এদেরকে পাশ কাটানোর জন্য আমরা দে বা দেম বা দেয়ার কথাটি ব্যবহার করে থাকি। এবং আধুনিক ইংলিশে এটা, মার্জিত ইংলিশে অর্থাৎ আইএলসে তোমরা এটা ব্যবহার করতে পারো অবলীলায়। ইফ এ পারসন ডাজ নট ওয়ান্ট টু গো অন লিভিং, হি অর শি ইজ অফেন ভেরি ডিফিকাল্ট টু হেল্প। হি আর শি এর ক্ষেত্রে আমরা দেই ব্যবহার করছি। আসলে দেই কথাটা তারা বা দেয়ার, তাদের, দেম তাদেরকে সবসময় ব্যবহৃত হলেও এই সার্টেন কেসগুলোতে এনিবডি, এনিওয়ান তোমরা অলরেডি আগেই শুনেছ, এই ক্ষেত্রে আমরা হিম অথবা হার, হি অথবা শি, এই ধরনের ক্লামজি ওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করার জন্য সংক্ষেপে আমরা দে, দেয়ার বা দেম কথাটি ব্যবহার করে থাকি। এবং আধুনিক ইংলিশে এটা যথেষ্ট উচ্চ লেভেলের ইংলিশ হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।